আমরা এই 3 দিনে প্রায় 3000 কিলোমিটার সফর করছি, এই পুরো জেরুজালেম এবং পুরো ফিলিস্তিন মিলে। কোন জায়গায় আমরা ফিলিস্তিনের কোনো পতাকা দেখিনি, সব জায়গায় রাস্তার মধ্যে ওরা দখল করছে। যে এই জিনিসটা হার্ড করে বলেন না, সমস্যা আছে। আমরা কিছু বিধি নিষেধের কারণে অনেক কথা বলবো না, সবকিছু ফেসবুকে বলবেন না, সবকিছু আপনি অফ থাকেন, সমস্যা ফেস লাগাবেন না। আকসা সম্পর্কে আমরা যেসব তথ্য আপনাদেরকে দিয়েছি, আমাদের উদ্দেশ্য ছিল দেশবাসী যাতে বিভ্রান্তি থেকে মুক্তি পায়। মসজিদুল আকসা নিরাপদ, আমরা নিয়মিত ঢুকতেছি, বের হচ্ছি, মুসল্লিরা নামাজ পড়তেছে, আসতেছে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কখনোই এখানে হামলা হয়নি। এদিকে এরা 3 জনের মিল্লা ভয়া ভয়া কয় ওই ফিলিস্তিনের অবস্থা তো ভালোই, আমাদের চোখে ভালোই লাগে। এর মানে বোঝা গেল সারা বাংলাদেশের মানুষের কথার কোনো ভ্যালু নাই। আপনারা 3 জন গিয়া পুরো দুনিয়া মনে হয় জয় করে ফেলছেন। এর মানে বোঝা যায় আপনারা ফিলিস্তিনি মুসলমানদের পাশে জীবনেও কোনোদিন হয়তো দাঁড়াননি, ইন ফিউচারেও দাঁড়াবেন না। আপনারা স্পষ্ট ইসরায়েলের দালাল, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ মনে রাখবে। বর্তমান বিশ্বে সবচেয়ে বড় জালেম এবং সন্ত্রাস হচ্ছে ইহুদি গোষ্ঠীরা। এদের ভিতরে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ হিউম্যানিটি নাই, এদের ভিতরে মানবতাবোধ নাই। যদি থাকতো তাহলে ফিলিস্তিনের মুসলমানরা এত পরিমাণ কষ্টে এদের লাইফ লিড করতে হতো না, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বুলেটের আঘাতে দুনিয়া থেকে বিদায় করতে পারতো না। তাহলে যারা সন্ত্রাস, এদের সাথে তো আমাদের কোনো আপোষ। যারা সন্ত্রাস, এদের সাথে তো আপোষের কথা চলে না। যারা সন্ত্রাস, এদের সাথে তো মায়া কইরা কথা চলে না। যারা সন্ত্রাস, এদের সাথে দরদি দিল নিয়ে কথা চলে না। সন্ত্রাসের সাথে কথা চলবে সারা বিশ্বের মুসলমানদের জিহাদের তরবারি এবং গুলি দিয়া, ঠিক কিনা? কারা কারা রাজি আছো তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। ভয় করি না।